তবে হ্যাঁ বন্ধুরা, পাতা খাবো না কিন্তু পদ্ম পাতাই করে খাবো। ভাজা নারকেল দিয়ে করে। কি হলো? ওরা শাশুড়ি আর বৌমা মিলে মাছ মারতে লাগুক, আমি আম পেয়েছি, আমি এখন আম খাবো। নমস্কার বন্ধুরা, ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগে আরও একটি নতুন পর্বে আপনারা দেখবেন নতুন একটা খাবার। আমি অসুস্থ ছিলাম, বাড়ি এলাম। বিপ্লব কলকাতায় গেছিল, সেখান থেকে আমার ওষুধ এনেছে। আমি মোটামুটি সুস্থ। আনন্দের সহিত সকালে একটা খাবার বানাবো, বৌমাকে দেখাবো, বৌমাদের খাওয়াবো। আপনারা সাথে থাকুন। ওই পেছন দিক থেকে পুকুর থেকে কটা পদ্ম পাতা তুলে আনা তো। কেন আজকে পদ্ম পাতায় খাওয়া হবে? না, ওই নারকেল করব। দেখো সকালে একটা কি মজার খাবার। দেখি মা কি বলছে। আমি ভাবছিলাম খাবে, কিন্তু মা তো খাবে না পদ্ম পাতায়। কি করে দেখা যাবে? খাবো, তুমি আনো। এখন বললে তো বুঝতে পারবে না। আর খাবারটা বানাই, তারপর সবকিছু বুঝতে পারবে। নিয়ে এসো, নিয়ে এসো, এসো। ব্যস্ত নিয়ে এসো। আজকে আমি দেখাবো তোমার। অন্যদিন তো তুমি সবটাই করো, আমি তোমার এইটা দেখাবো। সকাল 6টা প্রায় বাজে, তো কেমন রৌদ্র দেখেছো। সূর্যি মামা যেন আজকে ভীষণ একটা তেজ নিয়ে উঠেছে। আর এই পদ্ম পাতাগুলো যেন দেখো আমাদের জন্য হয়েছে, কি বড় বড় আর কি সুন্দর সুন্দর না? এখন কটা লাগবে মার কাছে তো শুনলাম না। আমি আন্দাজ মতো আমরা যতজন আছি একটা করে নিয়ে যাই, তার সঙ্গে একটা এক্সট্রা নিয়ে। কি বড় পাতা দেখো। তুমি তো ছিলে না, আগের দিন একটু ঝড় বৃষ্টি হয়েছিল, সেই জলটা এখনো পদ্ম পাতার উপর রয়ে গেছে। এখনো কাটবো আরো। এই যে আমাদের 4 জনের 4টে, ঠিক আছে। আর এই যে পাতাটা, এই ছোট্ট পাতাটা নেবো, দেখি মা কি করে। কি প্লেট মতো লাগছে না? এই যে আজকে পদ্ম পাতাগুলো কেটে যে নিয়ে যাচ্ছি, আমার যে খুব আনন্দ হচ্ছে সেটা আমি তোমাকে বলেই বোঝাতে পারবো না। অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিল যে বাড়ির ধারে এত সুন্দর সুন্দর পদ্ম পাতা, একদিন একটু পাতা তুলে খাবো। তো আজকে সেই মায়ের আদেশে সেইটা পূর্ণ হচ্ছে আমার আর কি। তবে হ্যাঁ বন্ধুরা, পাতা খাবো না কিন্তু পদ্ম পাতাই করে খাবো। আশা করি সম্পূর্ণ পর্বটা আপনাদের ভালো লাগবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কোথাও স্কিপ না করে। আর দেখি মা আজকে কি রেসিপি বানাচ্ছে। মা আপাতত শুধু 2টা নারকেলই দেখিয়েছে, আর বললো যাও মা তুমি গিয়ে পদ্ম পাতাটা তুলে নিয়ে আসো, ওটাই করে আজকে খাওয়া হবে। পাতাগুলো একটু ধুয়ে আনোছো? না, তুমি তো তুলে আনতে বলেছো। একটু ধুয়ে আনো। ধুয়ে আনো, ধুয়ে আনো। ধুয়ে এনে নারকেলটা ফাটাও তো দেখি। হ্যাঁ, বাবা একটু ভাত খাচ্ছে। বাবার ওই যে 1 ঘন্টা ধরে ফিজিওথেরাপি করেছে না, বাবার খিদে লেগে গেছে। আমি এটা বলতে চাচ্ছিলাম না, তা তোরা তো শুনবি না। এই তুই বাড়ি ছিলি না, আর ওই ভাইয়ের কাছ থেকে কটা আতপ ধান ভাঙিয়ে নিয়েছি। তা বাড়ির আতপ চাল একটু শিলি বেটে সকালে একটু নারকেল দিয়ে একটু পাটি সাপটা করব। সকালের খাবারটা এইভাবে বানাবো। ঠিক আছে, জানিস আমার জেঠিমার কাছ থেকে বাড়ির আতপ চাল হলে আমার জেঠিমা সকালে। আর ওই তোরা তো সবাই জানিস, বা দর্শক বন্ধুরাও জানে, পাটি সাপটা করতে গেলে নারকেলটা ভেজে নিয়ে চিনি দিয়ে একটা ভাজা নারকেল দিয়ে করে। আমার জেঠিমা করতো কাঁচা নারকেল, আমি আজকে সেটাই বানাবো। চলো একটু পুকুরের দিকে যাবো। আর আমি কি বোকা দেখো, মা বললো পাতাগুলো তুলে আনো, আমি শুধু তুলে এনেছি, ধুয়ে আর নিয়ে যাইনি মায়ের ধারে। এখন পাতাগুলো পুকুরে ফেলে ধুবো ভালো করে। ওই ছোট কড়াটার পেছনে একটু ছাই মাইকি দাও দিন দেখি। দিচ্ছি আমি। আরেকটা জিনিস দেখো, একটা সংসারে কত খুঁটিনাটি জিনিস লাগে প্রয়োজনে, সেটা মাকে দেখে শিখছি আমি। এই যে মা দইটা খেয়েছে, সেই দইটা খেয়ে যে দইয়ের যে পাত্রটা সেটাও মা ফেলেনি, এটাই হচ্ছে মা ছাই রাখে। অনেকগুলোই দেখেছি। আর এই যে ছাইটা এখন নিয়ে যাচ্ছি, মা বললো ছোট কড়ার পেছনে একটু ছাই দিয়ে দিতে, তাহলে কি হবে, উনানের জালে রান্না করলে যে কালিটা পড়বে সেটা তাড়াতাড়ি তুলতে সুবিধা হবে। আর এটা কিন্তু আমি এ বাড়িতে এসে মায়ের কাছ থেকেই শিখেছি।
আর এই যে ছাই মাখানোটা, এটা তো আমি জানতাম না, মায়ের থেকে শিখেছি। আর কিভাবে দিতে হয় সেটাও জানতাম না। মা কিন্তু আমাকে পুরো হাতে ধরে দেখিয়ে দিয়েছে যে এইভাবে দিতে হবে। মা একদিন বসেছিল থেকে মা আমাকে বলে দিয়ে যায় ছাইটাকে প্রথমে অল্প করে ভিজিয়ে নিতে হবে। নিয়ে আর এই যে কড়ার পেছনে এটাও আমি একটু ভিজিয়ে নিয়েছি। নিয়ে এই যে এরকম ভাবে গোল গোল করব, করলে তাহলে ছাইগুলো কড়ার গায়ে লেগে যাবে। আর এই যে কড়ার পেছনে তো ছাই দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার একটু কিছুক্ষণের জন্য কড়াইটাকে আমি রোদে রেখে যাব, যাতে পেছনটা শুকনো হয়ে যায়। আর আমাদের এই ঝড়খালি বাড়িতে একটা জিনিস আমি এসে দেখলাম, যে কেউ যদি গাছে না উঠতে পারে তবে কি করে নারকেলটা পাড়া যায়। এরকম বিভিন্ন রকম ব্যবসায়ীরা আছে না, তাদের মধ্যে একদল ব্যবসায়ী আছে যারা শুধু ডাব কিনতে আসে গ্রামে। তো এসে ওরাই গাছে উঠবে, ওরাই ডাব পাড়বে, পেড়ে ওরা নিজেরা গুনে নিয়ে যাবে। তো সেই সঙ্গে তোমার যদি ইচ্ছা হয় 2-1টা ডাব খাবে, তাহলে ওরা দিয়েও যায়। আবার নারকেলটা যদি মনে করো যে তুমি পেড়ে ওদের থেকে ছাড়িয়ে নেবে, তবুও করে দিয়ে যায়। মানে এখানকার লোকগুলোই যেন খুব ভালো। তো সেরকমই হয়েছিল। বাবা তো এখন পাচ্ছিল না, ওদের কাছ থেকে নারকেল নামিয়ে নিয়ে আর ছাড়িয়ে নিয়েছিলাম। আর ছাড়ানো নারকেলটা আমি ভাবছিলাম খেয়ে নেবো, তা মা বলছে না রেখে দাও, একটা জিনিস করবো। এবার কি করবো মা আর বলেনি। এবার নারকেলটা ওই সেই দিনই যে দেখে তারপর ভুলেই গেছি। এখন মা বলছে পাটিসাপটা করবে। তো এখন নারকেলটাকে 2 ভাগে আমি প্রথমে ভাগ করে নেব। ও মা, হ্যাঁ বলো। নারকেলের জলটা খাই ভালো। খাচ্ছি, পরে খাচ্ছি, আগে না তুমি না, নারকেলটা খুলে ফল দিই। কেটে রাখতিনি, নারকেলের জল ডাবের জল কাটা মাত্র খাই বলতে। এ খাবে সে খাবে, কিছু হয়ে যাবে, মাছে পারবে, তুমি খেয়েই ফেলো তো। হ্যাঁ, পেটটাও ঠান্ডা হোক, মনটাও ভালো লাগুক, ব্যাস। বলো, ডাবের জল খেয়ে নারকেলের জল খেয়ে কিরম মনে হচ্ছে? ভালো টেস্ট আছে, বেশ মিষ্টি মিষ্টি। তাহলে ওই জন্যই তো খেতে পারলাম। এই ঢেকে রেখেছি, এই বৌমা নারকেলটা দিলে শুরু করব। এই যে বন্ধুরা, আমার পুরো নারকেলটা কোরানো হয়ে গেছে। এবার আমি কোরানো নারকেলটা মায়ের হাতে দেব। মা কি কি দেবে একটু আমিও দেখবো আর আপনাদেরকেও দেখাবো। ও মায়ের নাও। বাস, আজকে পদ্ম পাতাই আমাদের প্লেটের কাজ করে দিচ্ছে। কিন্তু পদ্ম পাতা ভালো তো। এর আগে আমরা পদ্ম পাতায় কত সুন্দর বড় বড় অনুষ্ঠান হলে পদ্ম পাতাই খাওয়া দাওয়া হতো। বড় বড় অনুষ্ঠানে একটু চিনির পাত্রটা দাও, আর কড়াইটা এনে দাও, আর কি খুন্তি দাও। মায়ের নাও খুন্তি আর এই চিনি, আমি কড়াইটা এনে দিচ্ছি। আচ্ছা, কড়াই এনে দাও। বৌমা কড়াটা এনে দিলে, কড়াটা উনুনে বসাবো। কড়াই একটু তেল দিয়ে গরম করে নেব। হ্যাঁ নাও। আর কি লবণ চাইলে তুমি? না, লবণ, একটু তেল, উনুনে এবার কড়াটা বসাবো। তোমার লবণ দেখো ওইখানেই আছে। এই কড়াটা বসিয়ে দিলাম। অল্প করে তেল দিয়ে নিলাম। এইবারে কড়াই অল্প করে দিয়ে দেব। একটু নারকেল দিয়ে দিলাম। আর আমি কিন্তু বসে বসে সবটাই দেখছি। হ্যাঁ, তুমি এর পরের বারে করবে, আমি করছি। এরপরে তো আর আমি করবো না, তুমি করবে। সুন্দরই হচ্ছে বলো। আর অনেকদিন পরে শীতের সময় পিঠেগুলো বেশিরভাগ খাওয়া হয়, আর এটা একটা অসময়। এর খাওয়ার টেস্টটা কিন্তু আলাদা। ভাবলাম বাড়ির নতুন চাল। এই পাটি সাপটা গুলো আমার বাবা আবার খুব পছন্দ করে। দাদু? আমার বাবা প্রায় বলতো, সকাল করে আমার বলতো, সুষমা
তোর হাতে সময় থাকাতে একটু পাটি সাপটা বানাতো। কি সুন্দর হয়েছে দেখো, সময় পিঠে খাবো, যা আনন্দ হচ্ছে না। আচ্ছা, আর একটা তুলে নিলাম। হ্যাঁ, লাস্ট না মা। তো সকালের খাবারটা তো আজকে মাই রেডি করলো, এখন খাওয়ার পালা। খেয়ে তো দেখো আগে কেমন হয়েছে। ভালো হবে, মায়ের হাতের জিনিস সবসময় ভালো হয়। আচ্ছা খেয়ে দেখো। আর না এই তৈরি করলাম, দেখে নিয়েছে তো। হ্যাঁ ঠিক আছে। আগে বড়টা আমার বৌমার দিই, দিয়ে রাখি। গরম তো বাবা, আস্তে আস্তে। তোমার একটা দেই। নাও সবাই খাও, খাও দেখি কেমন হয়েছে, খাও। তো আজকে সকালের খাবারটা যেমন স্পেশাল আর তেমন ডিশটাও স্পেশাল, কারণ আমরা আজকে খাচ্ছি পদ্ম পাতার উপরে পাটিসাপটা রেখে আজকের খাওয়াটা হচ্ছে। মানে পদ্ম পাতায় খাওয়া যেটা বলে সেই খাওয়াটাই আজকের আমরা খাবো, আর তার সঙ্গে মায়ের হাতের পাটিসাপটাও। এ বিষয়ে কিছু বলার নেই, টেস্টটাও যা হয়েছে না, ও খেয়ে দেখো সবাই। আর সেই সঙ্গে পাটিসাপটা খেয়েছি নারকেলের যে নাড়ু করে যেরকম ভাবে, ওইভাবেই খেয়েছি বেশিরভাগ টাইমে। আর মায়ের কাছে এটা আজকে সত্যি সত্যি সকালটাই যেন একবার পুরো নতুন হয়ে উঠলো। এই যে নারকেলটা না ওই ছাই না মেরে ওইভাবেই কাঁচা কাঁচা পাটিসাপটার মধ্যে দিয়ে খাওয়ার, এটাও যেন একটা আলাদা স্বাদের খাদ্য। বেটে নিলাম, তারপর নারকেল কুড়িয়ে একটু চিনি মেখে নিলাম, আর চাল বাটারে একটু হালকা লবণ মেখে নিয়েছি। কড়াই অল্প করে তেল দিয়ে কড়াইটা গরম করে অল্পতে দিয়ে কড়াই চারিপাশ ঘুরিয়ে নারকেল দিয়ে গুলিয়ে দিলাম, আর রেডি হয়ে গেল ব্যাস। পাটিসাপটা। সকালের খাবার শেষে আবার দুপুরের খাবারের জোগাড়ে লেগে পড়লাম। প্রতিদিন তো বিপ্লব বাবুই জাল বেয়ে মাছ ধরে নিজেই মাছ কাটে, আর আজকের এই আমি নাবজি কি হবে জানি না এখন। আর এখন জাল ফেলবো, আর এইটাই হচ্ছে আমাদের বাড়ির কোলে সব থেকে ছোট জাল, যেটা আমি এখন চেষ্টা করবো। আরগুলো আছে সব বড় বড় জাল, যেগুলো আমি ফেলতে পারবো না। তো এখন দেখি প্রথম খামনটা কেমন পড়ে। বিপদ আছে। আর ভাই বলেছে আমার নাকি জালে হাত খুলে গেছে, এই দেখো জালের গোড়ায় মাছ পড়েছে। এখন আঘাত দিকে কি হয়েছে জানি না, মৌরাল্লা মাছ পড়েছে। এই জালটাই না ঘন জাল, তো শুধু চিংড়ি মাছ আর মৌরাল্লা মাছ পড়ে। আর একটা কালকের একটা পেয়েছিলাম তো বড় মাছ, ওগুলো ভুলবশত পড়ে যায়, কারণ এটা ঘন জাল তো জালের। এই যে প্রথম প্রথম জাল বাচ্ছে তো ভীষণ ভালো লাগছে, কিন্তু আমার চিংড়ি মাছ পড়ছে শুধু। ভালো হচ্ছে কেমন? তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন, মাছ চিকিৎসায় কিন্তু সাড়া দিয়েছে।
না হলে মা এতদিন জাল ফেলার কথাও বলতো না, আর নিজে এ মা দেখো বেরিয়ে যাচ্ছে, দেখো 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 যা। বড় মাছ এই ছোট জালে থাকে না, এই ঘালের মধ্যে না ঢুকলে থাকে না। তুমি যে বলছো না বড় মাছ পেয়েছিলাম, দুই একটা ভুল করে কেমন পড়ার সাথে সাথে ওই ঘালের থেকে গেছিল, সেইগুলোই পড়েছিল। খালি শুধু চিংড়ি মাছ, আর এই চিংড়ি মাছের জালে এ কিন্তু বেশি ধুলে হয় না, চিংড়ি মাছ পেছন দিয়ে ঠেলা মেরে চলে যায়। ও মা তুমি রেখে দাও, আমি মেজে নেবো, ওখানে জালটা ফেলে নি একটু। আরে বাবা আমি করবো, তুমি বসে বসে সবজিগুলো কেটে দাও, হাঁড়ি মাছ দেবে না। এই চিংড়ি মাছ চলে যাচ্ছে, এই কেমনটা যে ফেললাম না পুকুরে, বেশ অনেকগুলোই চিংড়ি মাছ পড়েছে। আর মৌরাল্লা মাছের আবার কি এরকম স্বভাব জানো তো, ওই একবার যদি পুকুরে ঘা পেয়ে যায় তো আর পড়বে না, ওই প্রথম খেমনে যা দুই একটা পড়বে এরকম। কিন্তু চিংড়ি মাছ প্রতিটা খেমনেই বেশ ভালোই পড়ে। তুমি জল বেশি ঘেঁটো না মা, যা পড়বে পড়বে, এইভাবে জাল ফেলে ফেলে ফেলি। কি হলো? ও সেই কালকের একটা শব্দ পেয়েছিলাম, সেই আমটা মনে হয় না? হ্যাঁ বাবা আমার বলছিল তুলতে, বলে কি যখন স্নান করবে। আমটা এখানেই বসে খেতে ইচ্ছা করছিল, কিন্তু ঘরে বাবা আছে তো, আর বাবাও এইসবগুলো একটু পছন্দ করে, বাবাকে ফেলে ঠিক খাওয়া যাচ্ছে না, তো বাবা আর আমি দুজন একসঙ্গেই খাবো। এখন আমটাকে রেখে দেবো, আর পায়ের নুপুরটাও খুলতে হবে। মা বলছে একটু জলে জাল টানা দেবে, দেখি দুজনে মিলে কি করতে পারি। না নুপুর দুটো রাখো, আর আমটা বাবাকে গিয়ে দেখাবো। কি সুন্দর কালারটা দেখো, ইচ্ছা করছিল খেয়ে নি, কিন্তু বাবা আছে তো ওই জন্য আর কি খাওয়া যাচ্ছে না। মা আবারও আম পেয়েছে মনে হচ্ছে। হ্যাঁ বাবা বাবেরা দুজন কি করে আমাকে এতক্ষণ দেখা যাচ্ছিল না, কারণ আমি ক্যামেরার ওদিকে ছিলাম। আর ওই যে সাথী জাল নিয়ে পড়েছে, মা আর সাথী দুজন মিলে মনে হয় কোনো এক বিশেষ পদ্ধতিতে মাছ ধরবে, সেটা একটু দেখবো। আর মা তো শুধু আম পেয়ে যাচ্ছে, না জানি ওইখানে দাঁড়িয়ে থাকলে আরো বেশ কিছু আম পাওয়া যাবে। তোমরা কি সুন্দর মাছ ধরার জন্য জলে নেমেছো, দেখে ব্যাপারটা। জালটা খুবই ছোট জাল, এটা একটি ঘন জাল। এটা পুকুরের যে সমস্ত চুনো মাছ অর্থাৎ ছোট মাছগুলো আছে, এগুলি ধরার জন্য এই জালগুলোকে ব্যবহার করা হয়। এবং যেগুলো বড় জাল হয় সেগুলো বড় মাছ ধরার ক্ষেত্রে ব্যবহার হয়। আজকে সাথী এবং মা দুজনেই ছোট জাল অর্থাৎ চুনো মাছ ধরার জালটা নিয়ে পুকুরে নেমেছে, এবং দুজন মিলে খুব চেষ্টা করছে মাছ ধরবার জন্য। এখন দেখা যাক যে ওদের জালে কি পরিমাণে মাছ পড়ছে এবং কতটা চুনো মাছ পড়ছে। আমরা আজকের কোনো অবস্থাতেই হয়তো বড় মাছ পাবো না, এটাই ধরে নিচ্ছি, কারণ এটা একটি ছোট মাছ ধরার জাল। মাছ পড়েছে মনে হচ্ছে, দুজন মিলে খুব চেষ্টা করছে, দেখতে পাচ্ছি। ও মা তুমি আর কতক্ষণ জল ঘাঁটবে? ওটো ওটো আরেকটা টানা দেবে? কই ছোঁড়ো ছোঁড়ো, ছুঁড়ে দাও। সাথী জালটাকে গোছাচ্ছে, আর ছোট ছোট যে চিংড়ি মাছগুলো সেগুলো গুছিয়ে নিচ্ছে। আর ওই দিকে আমাদের যে বাড়ির পোষ্যটা, সে তার বাচ্চার সঙ্গে এবং বাচ্চা তার মার সঙ্গে খেলা করছে। দুপুর হয়ে গেছে, ওর খাওয়া প্রায় শেষ হয়ে গেছে, এখন ওকে হয়তো জল খাওয়াতে হবে। সাথী এবং মা দুজনে দ্বিতীয়বারের জন্য আর একবার জাল টানা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সাথী এই খেমনে এই পরিমাণে ছোট মাছ পেয়েছে এবং প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পেয়েছে। মা এবং সাথী মাছ ধরতে ধরতে হঠাৎই আম গাছের দিকে তাদের চোখ গেছে। প্রচুর পরিমাণে আম হয়েছে যে গাছটায়, সেগুলি যেন জলে না পড়ে যায় তার জন্য তারা পরামর্শ করছে। আর আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে, আমরা একটা এক্সটার্নাল মাইক্রোফোনে কথা বলছি, কারণ আশেপাশে প্রচুর গান হওয়ার কারণে সাথে একটু সমস্যা পড়েছে। এখানে একটা বল্লার চাক ছিল, সেটা হাত দিয়েছে, মাছ ধরাটা ব্যাঘাত ঘটেছে, সাথী জলে ডুবে গেছে। কি হয়েছে? কটা কামড়িয়েছে? মাছ ধরতে হবে না, ওটো ওটো। কতগুলো বললা?
এই জ্বালা করছে নাকি? হালকা জ্বালা করছে। তাহলে মাছ ধরতে পারবে, নাহলে উঠে যাও। হ্যাঁ, এখানে আবার একটা আম পেয়েছি আমি। শুধু মা পাবে আর বৌমাকে দেবে এরকম হবে না, আমিও একটা আম পেয়েছি। আর এখানে প্রচুর আম আছে। এইটাই অনেক মাছ পড়েছে। হ্যাঁ দেখো, প্রচুর আম আছে, ছোট বড় সব পেকে যাচ্ছে। এই আমটা এক্ষুনি আমি খাবো। ওরা শাশুড়ি আর বৌমা মিলে মাছ মারতে লাগুক, আমি আম পেয়েছি, আমি এখন আম খাবো। ঠিক আছে? ও বাবা, এরা দুজন মিলে কিরকম আম পাওয়া পাচ্ছে। আমিও একটা পেয়েছি, এই যে। হ্যাঁ না না, এটা এখানে পড়েছিল। আর এইদিকে দেখুন কত আম হয়েছে, এই যে প্রচুর আম হয়েছে। আর এটা আমি এখন খেয়ে টেস্ট করব। পেলাম, এটা এখন খাবো, খেয়ে দেখবো যে কিরকম লাগছে। কল্পনা করা যাবে না। এর গাছের আমগুলো কত খুব সুন্দর টেস্ট। তোমরা মাছ ধরলে ধরো, না ধরলে না ধরো। আমি আম পাইছি, আরো দুটো মা পাইছি, আমি ভাত আম দিয়ে ভাত খাবো। ভালো টেস্ট। খাইয়ে দেখো। ভালো লাগে না? ফাইন মিষ্টি। মধুর। আর নেবা দাও। আমি এই আম দুটো দিয়ে ভাত খাবো। চিংড়ি মাছ পড়েছে। চিংড়ি মাছ আর মৌটি মাছ পড়েছে মনে হয়, না বড় মাছ তো কিছু পড়েনি, পড়বেও না। নিয়ে এসো। সাথী সাবধানে কিন্তু। চুনো মাছ পড়েছে। আমি পুঁটি মাছগুলোর জন্য খুব আফসোস করি। হ্যাঁ, অনেক মাছ পড়েছে তো দেখছি। খুব ভালো সাইজ হয়েছে পুঁটি মাছগুলোর। জালটা একটু ধুয়ে তোলনি কেন? আরে চলে যাবে। ও চলে যাবে না? চুনো মাছ জাল ধুলে চলে যায় না। বন্ধুরা, আজকে তো মা আর আমি দুজন মিলেই মাছ মারতে নেমেছিলাম। বিপ্লব বাবুকে আর ডাকিনি। আমরা তোয়াক্কা করছি না, কিন্তু বিপ্লব মাছ মেরে কাটার সময় বড্ড বলে আমি কাটবো না। আজকে প্রচুর চুনো মাছ পেয়েছি। বড় মাছের আশায় আমরা এমনি নামিনি, ছোট জাল নিয়েই নেমেছিলাম। শাশুড়ি বৌমা মিলে একেবারে চুনো মাছ মেরেছি, সেটা দিয়ে আজকে দুপুরে রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে। তো এতক্ষণ ধৈর্য ধরে পর্বটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপাতত পর্বটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। সবশেষে যেটা বলে থাকে, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার।